হ্যালো, আমি তিথি। গত ১২ তারিখ থেকে আমার এক্সাম শুরু হয়েছে। ভেবেছিলাম এক্সামের প্রতিদিনই ব্লগ করব, কিন্তু দুর্ভাগ্যবশত তার হয়ে ওঠেনি। তবে লাস্ট এক্সামের দিন আমি ভিডিও করেছিলাম, মানে ব্লগ করব ভেবেছিলাম। ওইদিন আমি আমার বন্ধুদের সাথে খেলাও করেছি, এছাড়াও অনেক কিছু করেছি। তো সবকিছু নিয়ে থাকছে আজকের ব্লগ। অন্যান্য দিন আমি অনেক দেরি করে ঘুম থেকে উঠলেও এক্সামের মধ্যে আমি একটা ভালো বাচ্চা হয়ে যাই। সকাল ৫টা কি ৬টা বাজে ঘুম থেকে উঠেছি, রাত্রে খুব একটা ঘুম হয়নি, এই জন্য ভাবলাম আগে চাটাই বসিয়ে দিই। ফেসবুকে দেখলাম কয়েকদিন ধরেই যে মানুষ বলছে যে দেশের ৭৫% স্টুডেন্ট নাকি সকালে নাস্তা করে না, আর ২৫% করে। এক্সাম চলাকালীন সময়ে সেই ২৫%-এর একজন আমিও হয়ে যাই। তো যাই হোক, সেদিন সকালে অনেক সুন্দর রোদ উঠেছিল। আমি আমার ভাতটা চেক করতে এসে দেখি, এরপরে এই যে দেখেন, এটা আমাদের ২ তলার রান্নাঘর। এরপরে রান্না টান্না শেষ করে আমি রুমে এসে কিছুক্ষণ পড়ি, বেশি পড়তে পারিনি, আমার অনেক ঘুম পাচ্ছিল। ঘুম থেকে উঠে আমি রেডি হয়ে যে পরীক্ষা দিতে যাচ্ছিলাম, রাস্তায় আমার বন্ধুর সাথেও দেখা। ও, আমাদের ডিপার্টমেন্টে না নতুন একটা বিল্ডিং হয়েছে। তো বিল্ডিং এখন পর্যন্ত কেউই হয়তো বা পরীক্ষা দেয় নাই, আমরাই প্রথম ব্যাচ যে নতুন বিল্ডিং এ আমাদের পরীক্ষা হয়েছে। এই যে এক্সাম হলে এরাই আমার পাশে বসে, উনাইসা, তিথি। এক্সাম তো ভালোই গিয়েছিল, কিন্তু আমার খুব একটা ভালো হয় নাই। তো যাই হোক, এক্সাম শেষে আমার বন্ধুদের সাথে একটু কথা বলছিলাম। এক্সাম ভালো হোক বা খারাপ, এক্সাম যে শেষ হয়েছে এটাই আমার জন্য অনেক বড় কিছু। তো যাই হোক, আমি তো এক্সাম শেষ হয়েছে এটার জন্য অনেক খুশি ছিলাম। এদিকে আমার বন্ধুরা অনেক ব্রিলিয়ান্ট, ওদের কার পরীক্ষা কেমন হয়েছে এইসব নিয়ে অনেক ডিসকাশন করছিল। আমি এর মধ্যে নাই ভাই, আমি তো চলে যাচ্ছিলাম সোজা ক্যান্টিনের দিকে। আমার বন্ধুরাও ছিল সাথে, ওদেরকে বললাম যে আসো আমরা একটু ছবি তুলি, যেহেতু এক্সাম শেষ। এদিকে ক্যান্টিনে যেহেতু পুরোই খুবই খারাপ অবস্থা, ক্যান্টিনে যে দেখি সব খাবার শেষ। কি খাবো খুবই কিছুই ভেবে পাচ্ছিলাম না। পরে সবাই মিলে আমরা একটা মোজো নেই, একটা না ৩ জনে ৩টা নিয়েছিলাম। মোজো টোজো খেতে খেতে সবাই মিলে একটু গল্প করছিলাম। এদিকে আমি একটু লিপ গ্লসও পরে নেই। আমার বন্ধু তার চায়ের কালেকশন আমাদেরকে দেখাচ্ছিল। এরপরে এই যে আমরা আবার রুমে চলে আসি হলে। হলে এসে আমি ফ্রেশ ট্রেশ হয়ে যে একটা ঘুম দিয়েছি, এরপরে উঠেছি একদম সন্ধ্যায়। সন্ধ্যায় ঘুম থেকে উঠেই আবার ক্যান্টিনে চলে যাই একটু নাস্তা করার জন্য। নাস্তার আইটেম আমার বন্ধুর খুব একটা পছন্দ হয় না, তারপরে সেখান থেকে একটা পুরি খেয়েছিলাম আমি। আমার বন্ধু বলল চল একটু বাইরে যাই, যে একটু ফুচকা খেয়ে আসি। ফুচকা পেয়ে তো আমার বন্ধু মহা খুশি। এদিকে আমার বন্ধু মনি জ্বরে ঠান্ডায় ওর খুবই খারাপ অবস্থা। আমরা একটু নীলক্ষেত গিয়েছিলাম ওষুধ আনতে। যেই না হলে ফিরেছি, সাথে সাথে দেখি আমার রুমমেটরা আবার এক্সাম শেষ হওয়ার খুশিতে পিৎজা অর্ডার করেছিল। পিৎজা খাওয়ার জন্য আমরা একটু ক্যাম্পাসের দিকে চলে যাচ্ছিলাম। ওমা, যেয়ে দেখি কারেন্ট চলে গিয়েছে। পরে বললো যে চল আমরা এই অন্ধকারে বসেই নাস্তা করি। অন্ধকার ছিল না, ফোনের ফ্ল্যাশ ছিল, ফ্ল্যাশ জ্বালিয়ে আমরা খেয়েছি। আকাশটা অনেক সুন্দর ছিল রাত্রেবেলা। খাওয়া দাওয়া শেষ করেছি, তখনই এক পলকের জন্য কারেন্ট এসেছে, আবার চলে গিয়েছে। রুমে এসে তো আমরা সবাই গরমে শেষ। পরে আমাদের বিল্ডিং এর যে যে ফ্রেন্ড ছিল সবাইকেই প্রায় আমরা বলি যে চলো যাই আমরা বাইরে যে একটু খেলা করব। ওপেনটি, বায়োস্কোপ, কপাল ঠোকাঠুকি, আরো অনেক খেলা খেলেছি। আসলে বন্ধুদের সাথে এই সুন্দর মুহূর্তগুলো না যখন আর হলে থাকবো না তখন মনে পড়বে। ইউনিভার্সিটিতে যখন উঠিনি ছিছুড়ে মুভিটা দেখেছিলাম হল লাইফ মানুষের কেমন যায়। তো আমার মনে হয় কি যে আমি একটা বেস্ট সময় কাটাচ্ছি, আর এর মূল কারণ হচ্ছে আমার বন্ধুরা। এদের জন্য আমার হল লাইফটা একটা ব্লেসিং। যাই হোক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। এতক্ষণ যাবত আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। টাটা।